নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো রান্না করে চলে এসেছি আর খুব সুন্দর একটা স্বাস্থ্যকর একটা খাবার তোমাদের সাথে শেয়ার করব। এই খাবারটা একাদশীর দিনে, পুজোর দিনে, যে আমরা নিরামিষ খাই না সেরকম দিনে, তাছাড়া বয়স্করা, বাচ্চারা, আমাদের সবার জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা চলো যাই, কি রান্না করছি তোমরা একটুখানি দেখে নাও। দেখো এখানে মুগ ডাল নিয়েছি, সোনা মুগ ডাল এখানে নিয়েছি 100 গ্রাম। 100 গ্রাম এখানে আমি শ্যামা চাল নিয়েছি। দেখো এটা তোমাদের একটুখানি দেখায়। দেখো এই চালটা তোমরা চেনো কিনা, যদি কেউ না চিনে থাকো তা মুদিখানার দোকানে বলবে, অবশ্যই পাবে। এখন প্রচুর লোক এই শ্যামা চালের মানে ভাত হোক, নানা রেসিপি করে খাচ্ছে। তা তোমরা এরকম খেতে পারো, খুবই ভালো। বিশেষ করে একাদশী বা উপোসের দিনে দারুণ একটা খাবার, আর এটা ঠাকুরের ভোগ হিসাবেও দেওয়া যায়। তা এখানেও 100 গ্রাম নিয়েছি। এবার দেখো সবজি নিয়েছি। সবজিটা কি হয়, যার যার বাড়িতে যেরকম সবজি থাকবে, আমি আজকে খিচুড়ি করব, এবার যেরকম সবজি থাকে সেরকম তোমরা পছন্দ করে সেই সবজিটাই দেবে। এখানে দেখো সামান্য মিষ্টি কুমড়ো নিয়েছি। এখানে একটা কি বলবো, এখানে দেখো গাজর নিয়েছি, এরকম করে পাতলা করে নিয়েছি। আর এখানে একটা ছোট আলু নিয়েছি। দেখো একটু নারকেল কুচি নিয়েছি, এরকম ছোট ছোট করে করে নিয়েছি। এখানে নারকেল কুড়াও ব্যবহার করা যেতে পারে। এখানে দেখো চীনা বাদাম নিয়েছি, আর এখানে দুটো গোটা লঙ্কা নিয়েছি। এছাড়া তেল, তোমার নুন, মিষ্টি, এগুলো তো লাগবেই। তা চলো রান্নাটা শুরু করি। প্রথমে দেখো ডালটা ভেজে নেব। দেখো ডালটা ভাজা হতে হতে আমি এখানে শ্যামা চালটা ধুয়ে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তা প্রথমে আমি এখানে বাদামটা ভেজে নেব। নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে নারকেল বাদামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার করতে পারো, আমার ঘরে যা আছে আজকে সেটা দিয়েই করব। দেখো লঙ্কা, গোটা লঙ্কা দুটো দিয়ে দিলাম, একটুখানি ফাটিয়ে নিয়েছি। পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়ন দিলাম। দেখো ফোড়নটা হয়ে গেছে, এখানে গাজরটা দিয়ে দিলাম। গাজর আলুটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। একটু ভাজা করে নেব, ঝিঙেটা একটু পরে দেবো। দিলাম। বন্ধুরা সবজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে এই যে ঝিঙেটা দিয়ে দিলাম। এখানে সামান্য হলুদ দেব। এখানে ছোট্ট একটা টমেটো নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এখানে আদা বাটা। আদা বাটা না হলে খিচুড়িটা টেস্টই আসে না। ভালো করে মিশিয়ে নেব। আদার গন্ধটা যার জন্য একটুখানি কষিয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, জলটা ঝরে গেছে, এটা এখানে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। শ্যামা চালটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এই চালটা না গোবিন্দভোগ চালের মতো অতটাই সময় লাগে সেদ্ধ হতে, খুব একটা সময় লাগে না। এবার দেখো জল দিচ্ছি আমি। যেহেতু 2 বাটির থেকে কম আমি ওখানে ওই চাল আর ডাল মিলে নিয়েছি, তাই এখানে সেই হিসাবে আমি জল দেব। এখানে 2 বাটি, 3 বাটি, এই 4 বাটি দিলাম, ডবল জল দিলাম। জলটা ফুটছে, এবারে আমি এখানে ডালটা দেখো ধুয়ে নিয়েছি, এবার ডালটা দিয়ে দিলাম। নুন দেব। এবার ঢাকা দিয়ে দেব, বেশ এই চালটা ডালটা সেদ্ধ হবে। ঢাকনাটা নামাচ্ছি, দেখি খিচুড়িটা কেমন হলো। দেখো তোমরাই দেখো কিরকম হয়েছে, দেখো খিচুড়িটা। এবার আমি ডালটা দেখো এখন একটু সেদ্ধ বাকি আছে, ডালটা একটুখানি বাকি আছে। তাই এবার গ্যাসটা একটুখানি ঢেকে রাখলেই হয়ে যাবে। এবার তার আগে আমি ঢাকার আগে
কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর খিচুড়ি মানেই একটু মানে মিষ্টি মিষ্টি হয়, যে যেমন ঝাল পছন্দ করবে সেরকমই দেবে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে। দেখো এখানে ভেজে রাখা বাদাম আর নারকেল কুচিটাও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেল। এবার আমি আর একটু ঢেকে রাখবো। এবার দেখো ঢাকনাটা নামাচ্ছি। খিচুড়িটা হয়ে গেছে আমার। এবার আমি এখানে স্বাদ মতো চিনি দেবো। সব শেষে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এরকম করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে 5 মিনিট পরে খুলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। বন্ধুরা খিচুড়িটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা রান্নাঘরতে খাবার ঘরে চলে এসেছি। আর এই যে শ্যামা চালের খিচুড়ি কি দারুণ লাগছে দেখতে দেখো, আর খেতে খুবই সুস্বাদু। কখনো যদি কেউ না খেয়ে থাকো একবার করে দেখো আমার রেসিপিটা আমি যেভাবে করেছি, তাহলে বুঝবে যে কত ভালো লাগে খেতে। আর আবারও বলছি, উপবাসের দিনে বা একাদশীর দিনে, পুজোর দিনে ঠাকুরের ভোগ হিসেবে এই রেসিপিটা তোমরা করতে পারো। তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আর পাশে থেকো, লাইক দিতে ভুলো না। আমি সব সময় তোমাদের পাশে আছি। আজকের মতো রাখ।